হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছি এখন। তো আজকে চলে আসলাম আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলাম আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য। তো অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে আপনাদের বলতে আসলাম, অনেকে আমি কালকে থেকে অসুস্থ, তো সেটা আপনাদের জানালাম, অনেক কিছু শেয়ার করলাম, যে আবারও নতুন করে ডাক্তারের কাছে গেলাম, ওগুলো শেয়ার করলাম আপনাদেরকে। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি যে কালকের ভিডিওতে অনেকে আমাকে অনেক সহযোগিতা করার চেষ্টা করতেছেন, অনেকেই আমাকে কমেন্টে রিপ্লাই দিয়েছেন আমি যে বললাম আপনাদের ডাক্তারের কথা। তো অনেকেই সেগুলা আমাকে শেয়ার করলেন, যে আমি ভিডিওতে বলছিলাম অনেক আপুকে যে একটা ভালো ভালো ডাক্তার দেখান, একটু পরামর্শ দেন, আপনাদের পরামর্শ নিতে চাই। তো অনেকে আমাকে কিন্তু পরামর্শ দেওয়ার চেষ্টা করছে, অনেকেই অনেক ডাক্তার দেখাই দিছে, যা মানে অনেক ভালো ভালো ডাক্তার দেখাইছে। তো সবার কমেন্টের আল্লাহর রহমতে রিপ্লাই দিলাম। তো আমি এখন একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। তো এবার মতো তো চিকিৎসা করে আসলাম, দেখি কেমন হয়, সবাই দোয়া করবেন। তো অনেক দিন টাকার অভাবে ডাক্তার দেখায় নাই, অনেক দিন চিকিৎসা বন্ধ ছিল। তো জাস্ট এখন আবার নতুন করে চিকিৎসা করতেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করেন, যেন আল্লাহ আমাদের দিকে চোখ তুলে তাকায়, যে কতটা কষ্টে আছি সেটা তো সবাইকে বোঝা যায় না। আর যাদের বাচ্চা নেই তারা অনেকেই জানেন দিনটা কেমন করে কাটা যায়। তো আমার দিকটা ধরতে গেলে অনেকটা কষ্টে, যে যার বাচ্চা নাই সে বুঝে দিনটা কেমন করে যায় সেটা। তো অনেকটা ফেরার মধ্যে আছি, টেনশনে একদম। তো টেনশন করতে করতে আমি নিজেই একদম মানসিক রোগী হয়ে যাচ্ছি, যার কারণে এখন খুব অসুস্থ। তো কালকে আবার নতুন করে ডাক্তারের কাছে গেছিলাম। আমার যদি কোনো সমস্যা পেত তাহলে বাচ্চা হচ্ছে না এটা মনকে বোঝাতে পারতাম, যে কোনো সমস্যা নেই কেন বাচ্চা হচ্ছে না, এটার টেনশনে আমি একদম পাগল হয়ে যাচ্ছি। তো এবারও অনেক পরীক্ষা দিলাম, তারপর সমস্যাটা হয়ে গেছে। তা আবার গেলাম কালকে নতুন করে ডাক্তার দেখায় আসলাম। তো কিছু ওষুধপত্র দিছে, সেগুলা খাওয়ার চেষ্টা করতে বলছে নিয়মিত খাওয়ার জন্য। তো দেখি এবার আল্লাহ যেন আমাদের দিকে একটু চোখ তুলে তাকায়, এজন্য একটু সবাই দোয়া করবেন। তো সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাদের কুলজোড়া একটা সন্তান দেয়। আমার ধরতে গেলে সন্তান ছাড়া মনে হয় আমি আর বাঁচতে পারবো না, এরকম দম বন্ধ হয়ে আসে, যে বাড়ি একদম খালি খালি, কেমন যে হয় সেটা শুধু আমিই জানি। তো সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। তো কালকে অনেক আপুরা আমাকে ডাক্তারের পরামর্শ দিয়েছেন, অনেকে অনেক জায়গায় যেতে বলছেন। তো দেখি এখন চিকিৎসা যেহেতু করতেছি ওটা কেমন হয়। তো ওটা যদি চিকিৎসা করার পর আল্লাহর রহমতে আমাদের কাছে বেরিয়ে আসে, তাহলে তো আর কোথাও যেতে হবে না। তো এরপর আবার চেষ্টা করব, দেখি সবাই দোয়া করেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যে আফুগুলো আমাকে ভালো ভালো ডাক্তার দেখাই দিয়েছেন, যে আমার জন্য অনেক চিন্তা করতেছেন আমাদের জন্য, তো সবাই দোয়া করবেন। আফুগুলোকে অনেক অনেক ধন্যবাদ যে আমার পাশে থাকার জন্য। তো আপনাদের ছোটো বোনের জন্য দোয়া করবেন আর কি, যে আপনারা আমাকে যে এতটা হেল্প করতেছেন, আমাকে চিনেন না জানেন না সমান না, আমার ভিডিও দেখে এতটা কষ্ট পেয়ে আমাকে ডাক্তার দেখাই দিচ্ছেন। তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল সবার জন্য। সবাই ভালো থাকবেন, যেন সুস্থ থাকেন, যেন আমার মতো আরও অনেককে হেল্প করতে পারেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমি অনেক খুশি হলাম, আফুগুলোকে মন থেকে দোয়া করতেছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন, শুধু একটা কথা, বেশি বেশি দোয়া চাই আপনাদের কাছে। মনটা ভীষণ খারাপ, কালকে থেকে ডাক্তার দেখার পর শ্বশুর বাড়িতে আর যাই নাই,
একটু অসুস্থ ফিল করতেছি এই জন্য। তো সুস্থ হলে চলে যাব। তো সবাই দোয়া করবেন। কালকে ডাক্তার দেখায় এদিকে নেমে পড়ছিলাম বাপের বাড়িতে। তো সবাই দোয়া করবেন একটু যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। বাড়িতে যদি একটা বাচ্চা থাকতো তাহলে কত আনন্দ, কত হাসি খুশি দিনটা কাটতো মনে হয়। এরকম চিন্তা ভাবনা নিয়ে আর কাটাতে হতো না দিন। যে একটা বাচ্চা থাকলে কতটা আনন্দে, সেটা যার ঘরে বাচ্চা আছে সে জানে। আর এখন আমার ঘরে সারাদিন একটা অন্ধকারে মানে কাটাচ্ছে, এরকম দম বন্ধ হয়ে আসতেছে আমার এরকম জীবনটা। কেন আমার সাথে এমন হয় জানি না। আল্লাহর কাছে চাই শুধু একটা যেন আমাদের ঘরে সন্তান। আমার কিন্তু আর কোনো চাওয়ার নাই, একটা সন্তান চাওয়া। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবার কাছে। আল্লাহ হাফেজ।